একদম সহজভাবে ফুলকপির পরোটা কিভাবে বানাবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। ভেতরের পুরটা কিন্তু সুন্দর থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো হয় এই ফুলকপির পরোটা। একদম সহজ আর সিম্পল ভাবে বানিয়ে দেখাবো। তো ফুলকপির পরোটা বানানোর জন্য ফার্স্টে আমি ময়দার ডোটা বানিয়ে নেব, মানে আটার ডোটা বানিয়ে নেব। আজকে আমি ফুলকপির পরোটাটা আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি 2 কাপ মতো নিয়ে নিয়েছি আটা। আটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ দিয়ে দেব ঘি। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যায়, মানে সাদা তেলও দেওয়া যায়, তবে আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। এবার ঘিটাকে খুব সুন্দর মতো করে আটার সঙ্গে ময়ান দিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালো মতো মিশানো হয়ে যাওয়ার পর, মানে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা, মানে আটার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে মেখে নিতে হবে, কারণ পরোটার ডো সবসময় একটু মানে বেশি নরম হয়ে গেলে কিন্তু অতটাও ভালো হয় না, একটু শক্ত করে মেখে নিতে হয়। খুব ভালো মতো মথে নিয়েছি, খুব সুন্দর মতো মথে নিয়ে এরকম করে গোল করে রেখে দেবো। ভিতরের পুরটা এর মাঝে রেডি করে নেব, ততক্ষণ কিন্তু এটা রেস্টে থাকবে। 10 থেকে 15 মিনিট রেস্টে থাকলে কিন্তু পরোটাগুলো খেতেও যেমন ভালো হয় আর সফটও হয়। তো এবার ওইদিকে আটাটাকে আমি রেস্টে রেখে এবার ফুলকপি, মানে ভেতরের পুরটাকে রেডি করে নেব। এখানে ফুলকপির যে ফুলগুলো হয় আমি সেটাই নিয়ে নিয়েছি। খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার গ্রেটারের সাহায্যে খুব সুন্দর মতো করে গ্রেট করে নিতে হবে। আমি শুধু ফুলগুলোকে গ্রেট করে নিয়ে নিয়েছি, মানে মোটা শক্ত যে অংশটা থাকে সেটা কিন্তু নিইনি, সেটা ফেলে দিয়েছি। এক এক করে সমস্ত ফুলগুলোই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, মানে একটার অর্ধেকটা ফুলকপি হলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার যতটুকু লাগবে ততটুকু কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, মানে 2 থেকে 3 টেবিল চামচ, 3 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে, আর এখানে আদা কুচানো দিয়ে দেব ওই 1 টেবিল চামচ মতো। 1 টেবিল চামচ মতো কুচিয়ে নেওয়া আদা, 2 থেকে 3টে, মানে ওই 3টে মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে একটু নেড়ে চেড়ে দিয়েছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা বেশি করবো না, সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে রেগুলার লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। টেস্ট অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, ওই 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এই তো আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো ফুলকপিটা। ফুলকপির সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। একটু ঢেকে দিয়ে রাখবেন। ঢাকা দিয়ে রাখলে কিন্তু ফুলকপি থেকে অল্প একটু পানি বেরোয়, সেই পানি দিয়ে কিন্তু অনেকটাই কষানো হয়ে যায়। আর আপনাদের যদি মনে হয় অল্প একটু পানি দিই, তাহলে কিন্তু আপনারা পানিটা অ্যাড করে দিতে পারেন, মানে ওই 1/2 কাপ মতো দিলেই হয়ে যাবে। খুব ভালো মতো করে কিন্তু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর রান্না করার সময় কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। ফুলকপির পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভীষণ ভালো হয়। তো আর কিছুটা পরিমাণে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমার একদম রেডি পরোটা বানানোর জন্য। এবার এটাকে অল্প একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে এলে এবার আমি পরোটাগুলো এক এক করে বানিয়ে নেব। দেখুন আটাটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। আমি আরেকটু মেখে নিয়েছি, খুব নরমও হয়ে যায়। এবার লেচিগুলো কেটে নিতে হবে। যেহেতু পরোটা বানাচ্ছি একটু বড় বড় করে করে নিতে হবে। যতটা আমার পরোটা হবে সেই বুঝে আপনারা লেচিগুলো কেটে নেবেন। ডোগুলো কেটে নেওয়ার পর এবার এক এক করে কিন্তু পরোটাগুলো রেডি করে নেব। একটা বেলুন পিঠাতে অল্প একটু শুকনো ময়দা নিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে, মানে লো আকারে ডোটা ভালো মতো ডোটাকে ভালো মতো রেডি করে নিয়ে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। বেশি শুকনো ময়দা দেবেন না, অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। বেশি ময়দা দিলে কিন্তু ভাজার সময় তেলটা বেশি টেনে নেয়। একটু বেলে নেওয়ার পর এই তো অল্প একটু যখন লুচির মতো হবে, এর পর্যায়ে কিন্তু আপনারা পুরটা ভেতরে দিয়ে দেবেন। এভাবে বানালে কিন্তু খুব সুবিধা হয় আর বানানোও খুব ভালো হয়। এবার মুখটাকে খুব সুন্দর মতো সিল করে নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু যদি আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবেন।
এবার অল্প অল্প শুকনো ময়দা দিয়ে বেশি চাপ দিয়ে বেলবেন না, অল্প হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। হালকা হাতে এটাকে খুব ভালো মতো করে বেলে নেব। এই তো অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে আমি পরোটাগুলো রেডি করে নিয়েছি। পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে। এক এক করে সমস্তগুলোই বানিয়ে নেব। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো হয়। সবগুলো পরোটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে মানে বেলেও ভেজে নিতে পারেন। তবে আমি একসঙ্গে কয়েকটা বেলে নিয়ে এরপর ভেজে নেব। ফার্স্টেই কিন্তু শুকনো তাওয়ায় আপনারা এটাকে ভেজে নেবেন। মানে একটু ছেঁকে নেওয়ার পর কিন্তু তেল দিবেন। আর অল্প তেলেই কিন্তু এগুলো সুন্দর মতো ভাজা হয়ে যায়। বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো যখন হয়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ২ দিক যখন একটু ছেঁকে নেওয়া হয়ে যাবে, অল্প অল্প চামচে তেল দিয়ে কিন্তু আপনারা এটাকে খুব সুন্দর মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে ভেজেছিলাম, বেশি তেল দিইনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন অল্প তেলে কিন্তু ভালো মতো ভাজা হয়ে যায়। ২ দিক যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে এইরকম একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল এইরকম একটু পোড়া পোড়া থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এক এক করে সমস্ত পরোটাগুলোই কিন্তু আমি রেডি করে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা বাড়িতে এইভাবে কিন্তু ফুলকপির পরোটা বানিয়ে নিতে পারেন। এই তো এক এক করে সমস্তগুলোই কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তো রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কার কার এইরকম ফুলকপির পরোটা খেতে ভালো লাগে শীতের সময় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দর পুরগুলো হয়। আর যেহেতু ভীষণ গরম ছিল আমি ধরতেই পারছিলাম না। তাও চলুন আপনাদেরকে দেখাই যে কতটা সফট আর মানে খুব সুন্দর সফট হয়, নরম হয় আর পুরটাও কিন্তু ভেতরে ঠাসা থাকে।